আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 67 অন পেজ এসইউ পার্ট 4 অর্থাৎ এসইউ ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 67 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো অন পেজ এসইউ পার্ট 4। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে এসইউ অন্য বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেলে আসার একটু নিজ দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসার পর তুমি প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইউ এলিমেটর, ই কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে, তোমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি অন পেজ এসইউ পার্ট 4 এর বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে কি আমাদের এখানে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইট মানে আমাদের ধরো ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা আর্টিকেল থাকবে, সেই আর্টিকেলটা অলরেডি তার ওয়েবসাইটে দেওয়া থাকবে। এখন সেই আর্টিকেলটা আমরা কি করব, অন পেজ এসইউ করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে এর আগে ভিডিওতে অন পেজ এসইউ পার্ট 3 তে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে আমাদের এখানে আমাদের কি করব, যে আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইট নতুন ওয়েবসাইট থাকবে, সেটার মধ্যে আমরা কি করছি একটা আর্টিকেল আমাদের একটা আর্টিকেল লিখছি, তারপরে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট আর কি নতুন সেটার মধ্যে একটা আর্টিকেল লিখা তারপর সেটা অন পেজ এসইউ করে আমরা সেটা পাবলিশ করছি। এখন কিন্তু আমরা আমাদের এখানে একটা বিষয় তোমাদের বলি, আমরা যখন এখানে অন পেজ এসইউ করে আমাদের কিন্তু দুই ধরনের ক্লায়েন্ট থাকে। এখন এক ধরনের ক্লায়েন্ট কি, যে এক ধরনের ক্লায়েন্ট আছে যে তাদের ওয়েবসাইট পুরো নতুন, আমাদের সেই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করবো একটা আর্টিকেল নিয়ে তারপর সেটা আমরা অন পেজ এসইউ করে পাবলিশ করব। যেমন আমি তোমাদের সেই কাজটা কিন্তু এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। আবার আরেক ধরনের ক্লায়েন্ট থাকবে তাদের ওয়েবসাইটে একটা আর্টিকেল অলরেডি দেওয়া আছে, সেটা শুধু আমাদের অন পেজ এসইউ করে পাবলিশ করতে হবে। এখন কিন্তু আমাদের এরকম দুই ধরনের কিন্তু ক্লায়েন্ট থাকে। এখন আমাদের এই যে আমাদের এখানে কিন্তু আমাদের যেই নতুন ওয়েবসাইট থাকলে কি হবে, সেটার মধ্যে একটা আর্টিকেল নিয়ে অন পেজ এসইউ করতে হয়। এটা কিন্তু এর আগে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম, কিন্তু আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করবো, যে অলরেডি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা আর্টিকেল দেওয়া আছে, সেটা আমরা অন পেজ এসইউ কিভাবে করতে হয়। এখন তাছাড়া আমি তোমার সাথে অন পেজ এসইউ পার্ট 2 তে কি বিষয়ে শেয়ার করছিলাম, যে এই অন পেজ এসইউ করার ক্ষেত্রে আমাদের ইমেজ অপটিমাইজেশন কিভাবে করতে হয়, তারপর ভিডিও, তারপরে আমাদের পার্সেন্টেজ অফ কিওয়ার্ড, মানে এই টোটাল বিষয়গুলা, মানে এগুলা কি কাজগুলো করতে হয়, কোনগুলো বিষয়গুলো সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হয়, সেটা কিন্তু আমি তোমার সাথে থিওরিটিক্যাল আমাদের পার্ট 2 তে তোমার সাথে আমি শেয়ার করছিলাম। আর অন পেজ এসইউ পার্ট 1 আমি তোমার সাথে অন পেজ এসইউ কি, এটার গুরুত্ব কি, এটা কিভাবে করতে হয়, এই টোটাল বিষয়ে তোমার সাথে শেয়ার করছিলাম। তাছাড়া কন্টেন্ট প্ল্যানিং এর উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং কিওয়ার্ড রিসার্চে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 পর্যন্ত কিন্তু কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া কম্পিটিটিভ অ্যানালিসিসের উপরও 2টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং টেকনিক্যাল এসইও কিন্তু অন্যান্য বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি অন পেজ এসইউ পার্ট 4 এর বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন আমাদের এখানে আমরা বলছি আমাদের ক্লায়েন্টের যে একটা আর্টিকেল থাকবে সেটাকে আমরা অন পেজ এসইউ করবো। এখন আমাদের যদি আমরা কোনো ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্ট কি করবে, যে আমাদের তাদের যেই পোস্টটা থাকবে সেটার মধ্যে একটা আর্টিকেল পোস্ট করা থাকবে না তাদের ওয়েবসাইটে, তো ক্লায়েন্ট কি করবে, প্রথমে তাদের যেই পোস্টটা আছে সেটা আর্টিকেলটা যেই লিঙ্কটা সেটা তারা আমাদের দিবে। তো আমি যেমন একটা লিঙ্ক রেখে রাখছি, এটা আমি সিলেক্ট করে কপি করবো। প্লাস কপি করার পর আমাদের ক্লায়েন্ট আমাদের কি করবে, যে তাদের যে আর্টিকেলের আর কি পোস্টটা তাদের লিঙ্কটা দিবে, দেওয়ার পর সেই লিঙ্কটা আমি কপি করে এখানে আমরা যদি একটু পেস্ট করে আমি এন্টারপ্রাইজ করি। বাস এন্টারপ্রাইজ করার পরে যে আমাদের এখানে এখন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড চাইতেছে। এখন আমি এই যে ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে তোমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের এখানে ক্লায়েন্টের কাছ থেকে তোমাদের এই ক্লায়েন্টের ওয়েবসাইট ইউজার নেম পাসওয়ার্ডটা জানা নিবে। তারপর তোমরা আমাদের এই যে আমরা ইউজার নেম তারপরে পাসওয়ার্ড দিয়ে আমরা কি করবো, আমাদের এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। এখন ইউজার নেম দেওয়ার পর আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা এন্টারপ্রাইজ করি। এন্টারপ্রাইজ করলে এখন আমাদের হচ্ছে না, আমরা আবার দেই। ব্যাস এখন আমরা পাসওয়ার্ডটা দিলাম, ব্যাস ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখন আমরা কি করলাম, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা যে পোস্টের ইউআরএলটা দিছিলাম, এখন এই আর্টিকেলের মধ্যে এই পোস্টের এদিকে কিন্তু আমরা এখন চলে আসলাম কিন্তু এখন আমাদের এই যে আমরা কিন্তু আমাদের আর্টিকেলটা দেখতে পারতেছি। এখন আমাদের দেখো এই যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা আর্টিকেল অলরেডি পোস্ট করা আছে। এখন আমাদের আর্টিকেলটাকে আমরা অন পেজ এসইউ করব। এখন আমরা যে অন পেজ এসইউ করব করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা অন পেজ এসইউ করার ক্ষেত্রে ক্লায়েন্ট, এখন আমরা যে অন পেজ এসইউ করব এটা তো আমাদের যে কোনো একটা টুল দিয়ে তো আমরা কাজটা করব। এখন কোনো টুল দিয়ে কাজটা করার ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদের কিন্তু বলে দিতে পারে যে তুমি এই টুল দিয়ে আমাদের এই যে আর্টিকেলটা
অন পেজ ইস্যু করে দাও, মানে স্পেসিফিক কোনো টুলস বলে দিতে পারে। আর আমাদের যদি ক্লায়েন্ট কোনো টুল স্পেসিফিক বলে না দেয় যে এরকম কোনো টুল দেওয়া আমাদের করতে হবে না যে আমাদের এই যে অন পেজ ইস্যু, তাহলে তোমরা তোমাদের নিজেদের মতো যে কোনো একটা টুলস দিয়ে অন পেজ ইস্যু করতে পারো। তো এখন অন পেজ ইস্যু করার ক্ষেত্রে বেশ দুইটা টুল থাকতে পারে, কি এই যে ইওস্টেসিও আর র্যাঙ্ক ম্যাথ। এখন আমাদের তো ক্লায়েন্ট বেড়ে দিল ইওস্টেসিও দিয়ে তোমরা আমাদের কি করে দাও, তুমি আমার এই ওয়েবসাইটে ইওস্টেসিও দিয়ে আর্টিকেলটা কি করে দাও যে অন পেজ ইস্যু করে দাও, তাহলে তোমরা সেটা দিয়েই করতে হবে। আর যদি তোমাদের এখানে না বলে তাহলে তোমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে পারবা, তোমাদের যেই টুলস প্রয়োজন হয় আর কি। ব্যাস, এখন আমাদের এখানে কিন্তু আমরা তাহলে বিষয়টা জানলাম। তো এখন আজকে আমি তোমার সাথে কাজটা র্যাঙ্ক ম্যাথ দিয়েই কাজটা দেখাবো। তো এখন আমরা যে র্যাঙ্ক ম্যাথে যে আমাদের প্লাগইনসটা যদি অ্যাড করা থাকে তাহলে কিন্তু এদিকে চলে আসবে। এখন আমাদের যে আর্টিকেলটা আছে, এখন আমাদের আর্টিকেলটা ধরে যে র্যাঙ্ক ম্যাথের মধ্যে দেখাচ্ছে কত, এই আর্টিকেলটা দেখাইতেছে 100-র মধ্যে কত, এখানে 8 দেখাইতেছে। যে র্যাঙ্ক ম্যাথের মধ্যে আর্টিকেলটা 100-র মধ্যে 8 দেখাইতেছে। এখন কিন্তু আমাদের 100-র ভিতর 8 দেখাইতেছে না, কিন্তু এখানে আমাদের এখানে আর কি 8 দেখাইতেছে। কিন্তু তোমাদের যখন তোমরা এই যে অন পেজ ইস্যু করবে, আমাদের আর্টিকেলসটা যে আমরা যখন অন পেজ ইস্যু করবো না, তখন কিন্তু আমরা আমাদের এটা গুগলে র্যাঙ্কিং আনার জন্য আমরা দেখবো এই র্যাঙ্ক ম্যাথের মধ্যে 100, আমাদের 100 থেকে আমাদের যেন 80 মানে 18+ যেন থাকে, যে আমাদের র্যাঙ্ক ম্যাথের মধ্যে এটা যেন 18+ থাকে, তাহলে বুঝবো আমাদের আর্টিকেলটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আছে। এখন আমাদের যদি এখানে আমরা 18 আমাদের প্লাস থাকার আমরা চেষ্টা করবো যেন আমাদের আর্টিকেলের ইটা র্যাঙ্ক ম্যাথে 18+ থাকে, 100-র মধ্যে 18+ থাকে। ব্যাস, এটা আমরা জানলাম যে 80+ আর কি 80 বেশি আর কি থাকে, তাহলে বুঝো আমরা গুগলে আমাদের ইটা র্যাঙ্কিং আসবে যে আমাদের এখানে আমাদের যে আর কি আর্টিকেলটা। ব্যাস, এখন আমাদের এই আর্টিকেলটা যে আমরা গুগলে আমরা যখন যে অন পেজ ইস্যু করে আর্টিকেলটা যখন আমরা পাবলিশ করব, সেটা গুগলে আমাদের যখন আমাদের টার্গেট ফোকাস কিওয়ার্ডটা লেখা কাস্টমারসে যখন গুগলে সার্চ করবে তখন আমাদের এই আর্টিকেলটা যে দেখাবে আমাদের, তখন কিভাবে বিষয়টা দেখাবে দেখো প্রিভিউতে কিন্তু দেখাইতেছে। প্রথমে লিঙ্কটা দেখাবে, টাইটেল, তারপর আমাদের এই যে ডিসক্রিপশন, এভাবে ম্যাটার ডিসক্রিপশন দেখাবে। এখন আমাদের এটা কোনটা, যে আমাদের এটা হচ্ছে যে আমরা যখন আমাদের গুগল থেকে কাস্টমার আমাদের ফোকাস কিওয়ার্ডটা লেখা সার্চ করলো, সার্চ করার পর এখন ভালোভাবে আমাদের অন পেজ ইস্যু করা থাকলে কিন্তু আমাদের আর্টিকেলটার মধ্যে আমাদের এটা গুগল ফার্স্ট পেজ র্যাঙ্কিংয়ে চলে আসবে না, তো সেখানে যে আসবে এ দেখো এই যে এরকম যে এখানে আসে নাই যে এই একটা আসছে, এই যে এরকম আসছে, তো এরকম আমাদের এটা কিরকম ভাবে আর্টিকেলটা আসবে যে এখানে দেখাইতেছে এইভাবে এখানে আসবে। তো এই যে আমাদের প্রিভিউতে আমি চাইলে দেখতে পাচ্ছি কিন্তু। তারপর আমরা এখানে আমরা যদি একটু নিচ দিকে আসি, আসার পর আমরা দেখো আমাদের ফোকাস কিওয়ার্ডের অপশন দেওয়া আছে, যেখান থেকে আমরা কি দেওয়া আছে ফোকাস কিওয়ার্ড, আমরা এদিকে আমরা চাইলে কি করতে পারি, এই র্যাঙ্ক ম্যাথ আছে এদিকে আমরা ফোকাস কিওয়ার্ড চাইলে ব্যবহার করতে পারি। তো এই যেগুলো বলছে বিষয়গুলো কাজগুলো করে। এখন কিন্তু আমরা আমাদের এই যে আর্টিকেল দেখতে পাচ্ছি এরকম আসছে। এখন কিন্তু আমাদের ধরো এই আর্টিকেল র্যাঙ্ক ম্যাথের মধ্যে 100-র মধ্যে 8 দেখাইতেছে মাত্র। এখন আমরা আস্তে আস্তে অন পেজ ইস্যু করতে থাকি, দেখবো আমরা র্যাঙ্ক ম্যাথে এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন আমাদের এখানে আমরা র্যাঙ্কটা বাড়তে থাকবে। তো আমরা আরেকটু নিচ দিকে আসি। এখন দেখো আমাদের প্রথমে এখানে দেওয়া আছে কি বেসিক এসইউ। এখন আমাদের দেখো বেসিক এসইউর মধ্যে 5টা এরর দেখাইতেছে। এখন এখানে 5টা এরর দেখাইতেছে, এখানে বলতেছি কি যে অ্যাড ফোকাস কিওয়ার্ড ইন দা এসইউ টাইটেল, আমাদের এসইউ টাইটেলে ফোকাস কিওয়ার্ড অ্যাড করার কথা বলতেছে। তো এখন এর আগে একটা বিষয় আমি তোমাদের বলি যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা কোনটা, ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমাদের টার্গেট কিওয়ার্ডটা, যেটা দিয়ে আমরা এখানে অন পেজ এসইউতে আমরা করবো। আমাদের টার্গেট কিওয়ার্ডটা কোনটা, যে এটা দিয়ে আমরা কাজটা করব, তো সেই টার্গেটের একটা কিওয়ার্ড থাকতে হবে। এখন তোমাদের ক্লায়েন্টের কাজ করলে তোমাদের আর্টিকেল আর তোমাদের ক্লায়েন্টের কাছ থেকে তোমরা জানিয়ে নিতে হবে যে তোমাদের ক্লায়েন্টের যে আর্টিকেলটা এটা আর কি এটার ফোকাস কিওয়ার্ডটা কি সেটা তোমাদের কিন্তু জানিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি অলরেডি জানি যে আমাদের এই আর্টিকেলের ফোকাস কিওয়ার্ডটা কি। এই যে আমার এখানে পোলো টি শার্ট, এটা হচ্ছে আমার আর্টিকেলের ফোকাস কিওয়ার্ডটা। এখন আমাদের বলতেছি কি আমাদের টার্গেটের আগে ফোকাস কিওয়ার্ডটা আমাদের কি করে নাই, আমাদের আর্টিকেল টাইটেল ব্যবহার করেন। তারপর বলতেছে অ্যাড ফোকাস কিওয়ার্ড মেটা ডিসক্রিপশন। তো আমাদের কি বলতেছে যে আমাদের এসইউ আমাদের ওয়েবসাইটে যে এই যে আর্টিকেলটার মেটা ডিসক্রিপশনেও কিন্তু আমাদের কি করে নাই, এই আমাদের ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করা নাই, তেরা বলতে ব্যবহার করতে। তারপর বলতেছে যে ইউজ ফোকাস কিওয়ার্ড ইউআরএল আর কিওয়ার্ডের মধ্যে ব্যবহার করার কথা বলতেছে। তারপরে আমাদের যে বলতেছে ফোকাস কিওয়ার্ড বিগিনিং ইউর কন্টেন্ট, ফোকাস কিওয়ার্ড আমাদের ইন দা কন্টেন্টে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করার কথা বলতেছে। এই বিষয়গুলো কথা বলতেছি কিন্তু এখানে আমাদের। তো এখন আমাদের এই যে এত বিষয়গুলো যেরকম আমাদের এই যে এগুলো এরকম ক্রস চিহ্ন চলে আসছে না, এখন এগুলো আমাদের টিক মার্ক চিহ্ন এখানে আনতে হবে, আনলে দেখবো আমরা এই যে এটা বাড়তে থাকবে আমাদের সুইচের র্যাঙ্কটা আর কি। তো এখন আমাদের ধরো এটা আমাদের এদিকে আনার জন্য আমরা কি করতে হবে, এগুলো
টিক মারানোর জন্য আমরা তো পরে বুঝলাম যে টাইটেল ই করা নাই, আমাদের মেটা ডিসক্রিপশন এগুলো আমাদের লিঙ্কের মধ্যে ইউআরএল এর মধ্যে আমাদের আর্টিকেলটা ই করা নাই, কি আমাদের আর কি ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করা নাই। এখন এটা করার ক্ষেত্রে এই যে আমাদের একটা ফোকাস কিওয়ার্ড নামে অপশন দেওয়া আছে না, এখানে আমরা যদি আমাদের কি করে তা আমাদের এই যে ফোকাস কিওয়ার্ডটা কি পোলো টি শার্ট, এখন আমাদের ওয়েবসাইটে ফোকাস কিওয়ার্ডটা কপি করে আমি যদি এখানে ব্যবহার করে দিই, এই যে ফোকাস কিওয়ার্ডটা আমি ব্যবহার করে দিলাম, ব্যাস ব্যবহার করার সাথে সাথে নিজ দিকে আসি, দেখো আমাদের এই বেসিক এসইওর মধ্যে দেখো সবগুলো অপশন টিকমার্ক চলে আসছে, কারণ এখানে আমরা এই ফোকাস কিওয়ার্ডটা যখন এখানে ব্যবহার করলাম করার সাথে সাথে সবগুলো অপশন কিন্তু এখানে টিকমার্ক চলে আসছে। বেশ চলে আসলো, এখন আমাদের বলতেছে বেসিক এসইওর মধ্যে অল গুড, সব বেশিগুলা গুড আছে। তারপরে এখানে বলতে আছে যে কন্টেন্ট ইজ, এই যে আমাদের এখানে তারপর নিচে আরেকটা অপশন আসছে কন্টেন্ট ইজ, এই যে আমাদের এখানে কন্টেন্ট ইজ এখানে 1005 ওয়ার্ড লং গুড জব, যে আমাদের যেই আর্টিকেলটা আছে না আর্টিকেলের কন্টেন্টটা কি যে 1005, এই যে আমাদের লং মানে 1000 ওয়ার্ডের আমাদের বেশি, মানে এমন বুঝাইতেছে যে 1005 ওয়ার্ড, মানে আমাদের আর্টিকেলটা বড় একটু মানে বড় আছে। দেখেন এই র্যাঙ্ক ম্যাথের এটা কিরকম, যে আমাদের এই র্যাঙ্ক ম্যাথ আছে না, র্যাঙ্ক ম্যাথের নিয়মটা হয়েছে যে আমাদের 600 ওয়ার্ডের বেশি যে আর্টিকেলগুলো থাকবে সেগুলো এই যে আমাদের টিক মার্ক চিহ্ন এরকম চলে আসবে। দেখো আমাদের এত দেখাইতেছে, আমরা যদি আরো বেশি আসে এখন দেখো যেরকম এই যে হলুদ কালার টিক মার্ক চিহ্ন দেখাই, একবারে আমাদের গ্রিন কালার আনার জন্য আমরা যদি অনেক বেশি অনেক বড় হয় আমাদের আর্টিকেলটা, তাহলে দেখবে যেরকম গ্রিন কালার টিক মার্ক চিহ্ন চলে আসছে। ব্যাস এই যে এটা বলতেছে যে আমাদের আর্টিকেলটা লং আছে বড় আছে, সেক্ষেত্রে টিক মার্ক দেখাইতেছে যেটা ঠিক আছে। ব্যাস এটা আমরা জানলাম। এখন আমরা একটা বিষয় তোমাদের বলি যে বেসিক এসইওর মধ্যে আমাদের বলতেছে যে আমাদের কি করা আছে, টাইটেলে আমাদের এখানে মেটা ডিসক্রিপশনে ইউআরএল কি করা আছে, আমাদের এই যে ইগুলা আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা যে আমাদের এখানে ব্যবহার করছে এখানে তো টিক মার্ক আনছে, এখানে তো টিক মার্ক চলে আসছে, কিন্তু এখানেই শুধু টিক মার্ক আসলে হবে না। এখন আমাদের যে আমরা কি করতে হবে যে আমাদের যখন এই যে কাস্টমাররা আমাদের লেখা সার্চ দিবে গুগল থেকে, আমাদের ফোকাস কিওয়ার্ড লেখা সার্চ দিলে আমাদের যে ওয়েবসাইট এটা দেখাবে না গুগলে, যখন কাস্টমাররা ফোকাস কিওয়ার্ডটা লেখা সার্চ দিয়ে ওয়েবসাইটটা আর্টিকেলটা শো করবে না, তো শো করলে সেই আর্টিকেলে দেখাবে কিরকম। তো সেই বিষয়টা করার ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, এই যে এখানে এডিট পোস্ট, এই যে এখানে আমাদের এই যে এডিট স্নিপেট অপশন আছে না, এখানে কিন্তু আমাদের টাইটেলে আমাদের মেটা ডিসক্রিপশনে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এডিট স্নিপেটস এর বিষয়টা আমাদের এখানে তো আমরা পরে দেখতেছি, আগে আমি তোমাদের একটা বিষয় বলে নেই। এখন তো আমাদের এই বিষয়গুলো টিক মার্ক আসছেই, এখন আমি একটু টাইটেল আমাদের রিডিবিলিটি আসি। এখন এখানে আসতে দেখো সব বিষয়গুলো টিক মার্ক। এখন এখানে বলতেছে কি যে ইউর এসইও টাইটেল ডাজ নট কন্টেন এ নাম্বার। এখন দেখো আমাদের এখানে বলতেছি কি যে আমাদের যে এই এসইও টাইটেল আছে না, এখানে কিন্তু কোনো নাম্বার ব্যবহার করা নাই, সব এই যে আমাদের এবিসিডি লেখা। তো এখন তো একটা নাম্বার আমি ব্যবহার করে দিই, যে আমাদের দ্বারা এখানে আমি লিখে দিলাম কি 2025, একটা নাম্বার আমরা ব্যবহার করে দিলাম। ব্যাস তো তোমাদের আশা দেখানোর জন্য একটা নাম্বার ব্যবহার করে দিলাম, ব্যবহার করে দেখো অপশনটা কিন্তু টিকমার্ক চলে আসছে, মানে এই অপশনটা আসে যে আমাদের টাইটেলে যদি কোনো নাম্বার ব্যবহার করা না থাকে তাহলে এরকম অপশনটা আসে। ব্যাস এখন যে আমরা এখানে ব্যবহার করছি, আমরা বলছিলাম এডিট স্নিপস এর কথা, এখানে এসেও কিন্তু আমাদের দেখো এডিট স্নিপটা আসার সাথে সাথে আমাদের যেই এখানে ইটা আসছে, এখানে আমাদের আর কি যেই আর্টিকেলটা আছে টাইটেলে কিন্তু দেখো যেগুলো কি চলে আসছে, এখানে কিন্তু টাইটেলটা ভালোভাবে ব্যবহার করা নাই, পার্মানেন্টটা ভালোভাবে ব্যবহার করা নাই। এখন এই বিষয়গুলো কাজগুলো আমাদের ঠিক করতে হবে। এখন আমাদের যে টাইটেলটা আছে না, এই পুরো টাইটেলটা আমি ধরো সিলেক্ট করি আমরা, ব্যাস পুরো টাইটেলটা আমরা সিলেক্ট করব। ব্যাস এখনো ভালো করে আমাদের সিলেক্ট হয় না, আমি আবার সিলেক্ট করি, ব্যাস সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে আমরা এডিট স্নিপেটস আসার পর টাইটেলের মধ্যে আমাদের যে টাইটেলটা আমরা কপি করছি এটা আমাদের পেস্ট করে দিতে হবে। তারপর পার্মালিঙ্কের মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ফোকাস কিওয়ার্ডটা কি, যে পোলো টি শার্ট, ব্যাস এর এখানে আমি সিলেক্ট করে কপি করব। ব্যাস সিলেক্ট করে কপি করার পর আমরা এটা দেখো এই যে আমরা ডিলিট করে এটা, ব্যাস এখনো কিন্তু যায় না, আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এখন ধরে এটা কি আসছে, ব্যাস এখন আমরা যে পোলো টি শার্ট আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা এই যে পার্মালিঙ্কে আর কি আমাদের যে এখানে ইউআরএল আর্টিকেল ইউআরএল ব্যবহার করলাম। এখন ধরো ইউআরএল দেখো এখানে স্পেস আছে, স্পেস তো রাখা যাবে না ইউআরএল, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে আমরা আমাদের স্পেসের পরিবর্তে একটা হাইফেন ব্যবহার করতে পারি। ব্যাস এই যেরকম ব্যবহার করে দিলাম। ব্যাস এটা হচ্ছে আমাদের পার্মালিঙ্কটা, আমাদের এই আর্টিকেলের পার্মানেন্টার কিওয়ার্ডটা এখানে আমরা এখানে দেখা দিলাম। দেখা দেওয়ার পর এটা হচ্ছে কি ডিসক্রিপশন, এটা হচ্ছে যে মেটা যে ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন। এখন মেটা ডিসক্রিপশন কিন্তু আর্টিকেলের থেকে অলরেডি কিন্তু এখানে মেটা ডিসক্রিপশন আমাদের এখানে
ধরে নিছে। কিন্তু এখন আমরা আমাদের এখানে আমাদের এই যে মেটা ডিসক্রিপশনটা কিন্তু আর্টিকেলের থেকে মেটা ডিসক্রিপশনটা যারা থাকবে না এটা কিন্তু তারা এখানে অলরেডি ধরে নিছে। বা তোমরা চাইলে এখানে তোমরা মেটা ডিসক্রিপশন কতটুকু রাখতে চাও, তোমরা এই যে এখানে আর্টিকেলের থেকে বা যে কোনো জায়গায় থেকে মেটা ডিসক্রিপশন এখানে স্পেসিফিকভাবে দেখা দিতে পারো। তো এখানে আমাদের আর্টিকেলের থেকে সে এখানে ধরে নিচ্ছে অটোমেটিকলি। ব্যাস এখন তাহলে আমরা কিন্তু বিষয়টা এখানে সেট করে দিলাম, দেখা এখন কিন্তু তাহলে বিষয়টা সেট হয়ে গেল এখানে। ব্যাস এখন সেট হওয়ার পরে এখন দেখো আমাদের কিন্তু প্রথমে আমরা দেখেছিলাম কত আমাদের র্যাঙ্ক ম্যাথের এটা কিন্তু 100-র মধ্যে আমাদের কত ছিল 8 ছিল, এখন কিন্তু 68 চলে আসছে, দেখো অনেক বেড়ে গেছে। ব্যাস এটা আমি দেখলাম বিষয়টা কি কাজটা করে। এখানে যে আমাদের এগুলা এডিট স্নিপ সেট করলাম, ফোকাস কিওয়ার্ড দিলাম, বেসিক এসইউ, তারপর এডিশনাল অপশনের মধ্যে এখানে বলতেছে কি ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হিডিং লাইক হিডিং 1, হিডিং 3, 4, তারপর ইটিসি আরো বিভিন্ন বিষয়গুলো। মানে আমাদের হিডিং আছে না, সাব হিডিংগুলো থাকবে না, আমাদের যে হিডিংগুলো এই হিডিংগুলোর মধ্যে সে বলতেছে আমাদের ফোকাস কিওয়ার্ডটা সে খুঁজে পাইতেছে না আমাদের হিডিংগুলোর মধ্যে। এখন কি করতে হবে, আমাদের ফোকাস কিওয়ার্ডটা হিডিং এর ব্যবহার করতে হবে। কিন্তু একটা বিষয় খেয়াল করে আমরা আমাদের এই যে ইটা আছে না আমাদের আর্টিকেলের মধ্যে, দেখো আমাদের কিন্তু হিডিং নাই। এখন এই আর্টিকেলসটার মধ্যে আমরা কি করবো, আমরা হিডিং ব্যবহার করি। তো এই যে যেমন আমাদের এই যে এটা সিলেক্ট করি, এই লেখাটা সিলেক্ট করলাম, ব্যাস এখন এই জায়গায় আমরা কি করবো হিডিং ব্যবহার করবো। ব্যাস এটা প্যারাগ্রাফ করা আছে, এটা আমি হিডিং দেখাই দিলাম, ব্যাস এখানে হিডিং ব্যবহার করলাম। ব্যাস ব্যবহার করার পর কিন্তু আমাদের এই যে এখানে আমরা একটা হিডিং ব্যবহার করলাম। এখন দেখো এখানে এই যে পোলো টি শার্ট দেখো টার্গেট কিওয়ার্ডটা আছে। তারপর আবার ধরো আমি এই জায়গায় আমরা কি করি, এখানে আমরা হিডিং ব্যবহার করবো, হিডিং ব্যাস ব্যবহার করলাম। আবার আমরা এটা সিলেক্ট করে আবার আমি এদিকে আমরা হিডিং ব্যবহার করব। ব্যাস এই যে তোমরা চাই এখানে হিডিং ব্যবহার করতে পারো, এই যে আমাদের হিডিং দেখাই দিব। তো এখন তো আমাদের হিডিং এখানে আমাদের আছে কি হিডিং 2 আছে। তো এখন আমাদের হিডিং একটার অধীনে আমি চাইলে যে হিডিং 2 বা হিডিং 3, হিডিং 1 এগুলো সেট করতে পারি। যেমন যেগুলো আমরা এটার অধীনে, এই যে এটার অধীনে এগুলো না, এগুলোর মধ্যে আমি চাইলে হিডিং 3 সেট করে দিতে পারি। তারপর আবার এর অধীনে আমরা হিডিং 4, 5, 6 মানে হিডিং ব্যবহার করতে পারি। ব্যাস এই যে আমরা যেটুকুর মধ্যে হিডিং ব্যবহার করব সেটুকু সিলেক্ট করে আমরা হিডিং দেখাই দিলেই হবে। আর আমরা হিডিং কি 1, 2, 3, 4 না কি থাকবে দেখাই দিবে, ব্যাস এগুলো দেখাই দিলেই হয়ে যায়। ব্যাস এভাবে তোমরা হিডিং গুলো ব্যবহার করে নিবে তোমাদের আর্টিকেলস এর মধ্যে। ব্যাস আমি এই কথা ব্যবহার করলাম। এখন কিন্তু দেখো এই যে অপশনটা টিকমার্ক চলে আসছে যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দা সাব হিডিং, যে আমাদের সাব হিডিংস গুলোর মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি পাওয়া গেছে। ব্যাস এখন কিন্তু এটা আমাদের দেখাইতেছে বিষয়টা টিকমার্ক চলে আসছে। ব্যাস এটা আমি দেখলাম। এখন দেখো কিন্তু আমাদের এই যে র্যাঙ্ক ম্যাথের এটা কিন্তু এই যে 100-র মধ্যে 70 চলে আসছে। দেখো 70 চলে আসছে, আমরা বলছি 80+, 80 বেশি রাখতে হবে। তারপর আমাদের আছে কি অ্যাড এন ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড as alter text, আমাদের alter text সহকারে একটা ইমেজ ব্যবহার করতে হবে। আমাদের এখানে একটা ইমেজ ব্যবহার করতে হবে আর্টিকেলের মধ্যে, এবং আমাদের ফোকাস কিওয়ার্ডটা সেই ইমেজের alter text ব্যবহার করতে হবে। তো এখন আমরা তাহলে করি। এখন ধর আমরা কোন জায়গায়, ধর আমরা এখানে আমরা একটা এন্টারপ্রেস করি, কারণ এই যে আমাদের এই দুইটা প্যারার মাঝখানে কাজটা রাখলে যে অ্যাড ব্লক অপশনে ক্লিক করবি। ব্যাস এখন আমরা অ্যাড ব্লক অপশনে ক্লিক করলাম, করার পর এখন আমরা ইমেজ অপশনে আমরা ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর এখন আমরা আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করে আমি চাইলে কোনো ইমেজ কম্পিউটার থেকে আপলোড করে নিয়ে আসতে পারি, বা আমরা মিডিয়া লাইব্রেরিতে আসলে মিডিয়া লাইব্রেরি থেকেও কোনো ইমেজ আমরা আনতে পারি ই করে আপলোড করে। এখন ইমেজ আমরা আনবো, এখন এটা আনার জন্য চাইলে আমি এখানে যে মিডিয়া লাইব্রেরি, এখানে যদি ইমেজটা না থাকে তাহলে আমরা মিডিয়া লাইব্রেরির মধ্যে আপলোড ফাইলস আসার পরে মিডিয়া লাইব্রেরির মধ্যে আমরা কোনো ইমেজ আপলোড করে আমরা চাইলে নিয়ে আসতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। এখন কিন্তু আমাদের যে ইমেজগুলো আমাদের এখানে আমরা আপলোড করে নিয়ে আসবে, এগুলো অলরেডি আমার করা আছে মিডিয়া লাইব্রেরির মধ্যে আপলোড। ব্যাস এই যে আমার সেই কথা করা থাকলে চলে আসবে। এখন আমি এর মধ্যে থেকে জাস্ট একটা ইমেজ আমরা সিলেক্ট করলাম, তারপর আমরা এই যে এখানে আমাদের সিলেক্ট দিলাম, ব্যাস ইমেজটা এখানে চলে আসলো। ব্যাস ইমেজটা এখানে আসছে না, এখন আমাদের ইমেজটাকে এটা ফুল উইথ না কি থাকবে দেখাই দিবে, নাম দিলে কোনো কিছুই না। ব্যাস এখন দেখো ইমেজটার সাইজ কত বড় চলে আসছে, আমি ইমেজটার সাইজ কি করবো একটু ছোট করবো। ব্যাস এখন আমি এতটুকু রাখলাম, মোটামুটি রাখলাম, আমরা বেশি বড় না ছোটও না। ব্যাস এখন আমরা কি করবো, এখানে আমরা ইমেজটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা সেটিংস অপশনে আসা আমাদের টার্গেট কিওয়ার্ডটা এই ইমেজে আমরা এখানে অল্টার টেক্সট হিসাবে ব্যবহার করলাম, যে পোলো টি শার্ট। ব্যাস ব্যবহার করার পর এখন এখানে আসে, এখন দেখো 100-র মধ্যে আমাদের 73 চলে আসছে। দেখো আমাদের এটা ব্যাস এখানে কিন্তু এটা টিকমার্ক চলে আসছে কি আমাদের এই যে ইমেজের মধ্যে কিন্তু অল্টার টেক্সটটা যে সে খুঁজে পাইছে। ব্যাস তারপরে এখানে আমাদের এই যে কিওয়ার্ড ডেনসিটি, এটা বলতেছি কিওয়ার্ড ডেনসিটির বিষয়টা বলছে কি যে আমাদের যে কম্বাইন অ্যাপিয়ার্স যে 25 টাইমস, এটা বলতেছে যে আমাদের এটা হচ্ছে কি কাজটা করে, এটা তো আমাদের দেখলাম ইমেজের মধ্যে খুঁজে পাইছে। আর এই যে কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা টিকমার্ক আমাদের এখানে চলে আসছে।
তো আমাদের কিওয়ার্ড ডেনসিটিটা কিন্তু তোমাদের টিক মার্ক না এসে ক্রস চিহ্ন আসতে পারে। এখন আমাদের বলতে কি আমাদের যেই এখানে আর্টিকেলসটা আছে এটার মধ্যে আমাদের আর্টিকেলস 1000 ওয়ার্ডের আর্টিকেলস না, এই আর্টিকেলসটা 1000 ওয়ার্ডের আর্টিকেলস। এখন আমাদের এই আর্টিকেলসটার মধ্যে কি করা আছে যে আমাদের এই আর্টিকেলসটার মধ্যে আমাদের এখানে আমাদের কি করা আছে এই 1000 ওয়ার্ডের আর্টিকেলসের মধ্যে আমাদের যেই ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে এটা 1000 ওয়ার্ডের আর্টিকেলস, এর তুলনায় বেশি ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা হয় নাই। অনেকে আছে না কি করে যাদের একটা 1000 ওয়ার্ডের আর্টিকেলস, এখন তারা কি করে এর মধ্যে 15-20টা অনেকগুলো কি করে রাখে, তারা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করে রাখে। সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের হবে না। আমাদের কিন্তু আমাদের আর্টিকেলসে আমাদের যত ওয়ার্ডের আর্টিকেলস থাকবে সেই তুলনায় ফোকাস কিওয়ার্ডটা আমাদের ব্যবহার করতে হবে। তো এখন কিন্তু আমাদের এখানে আমাদের দেখো যে আমাদের 25 টাইমস এখন আমাদের কিন্তু এই ফোকাস কিওয়ার্ডটা এখানে আমাদের 1000 ওয়ার্ডের যত ওয়ার্ডের আর্টিকেল না সেই তুলনায় আমাদের এখানে কমই ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা আছে, সেক্ষেত্রে ঠিক মার আসছে। মানে এটাই হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা। তারপর এখানে বলছে কি ইউআর লিস্ট এই যে আমাদের 37 ক্যারেক্টার লং, মানে আমাদের যে ইউআরটা আছে সেটা 37 ক্যারেক্টারে আমাদের এখানে এত একটু বেশি আছে, মানে কিওয়ার্ডটা একবারে বেশিও না বড়ও না বা একবারে কমও না ছোটও না একবারে। ব্যাস এই যে আমাদের এটা বলছে যে এত ক্যারেক্টারে আছে কিওয়ার্ডটা ঠিক আছে। ব্যাস এটা ইউআরএল এর কথাটা আর কি বলছে, ইউআরএল যেটা পারমালিঙ্কের মধ্যে দেখেছিলাম আমরা। তারপর লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, অ্যাড টু ফলো লিঙ্কস বোমদের যে পয়েন্টিং টু এক্সটার্নাল রিসোর্স। তারপর বলছে কি অ্যাড ইন্টারনাল লিঙ্কস ইন ইউর কন্টেন্ট। এখন এই দুটো বিষয় আমরা একটু বুঝি। এই দুটো বিষয় আমাদের এখানে বলছে যে আমাদের এখানে বলছে কি যে আমাদের এখানে যে ইটা আছে যে এখন আমাদের বলছে যে আমাদের যে এখানে এই আমাদের এখানে আর কি আর্টিকেলসটা আমাদের কোনো ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করা না, এখন এগুলো আমাদের ব্যবহার করতে হবে। এখন এগুলো ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক আমাদের এই আর্টিকেলসে ব্যবহার করার ক্ষেত্রে সেক্ষেত্রে এখন আমরা কি করবো, আমরা যে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করবো। এখন তাহলে আমরা আমাদের একটু উপর দিকে আসি, আমরা এখানে দেখি আমরা কোন জায়গায় আমাদের আর্টিকেলসের কোন জায়গায় এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করা যায়। ব্যাস এখন ধর আমাদের এখানে আমরা এক্সটার্নাল লিঙ্ক কোনটা যে আমাদের ওয়েবসাইটের বাইরে অন্য কোনো লিঙ্ক ব্যবহার করতে পারি, আর ইন্টারনাল লিঙ্ক কোনটা আমাদের ওয়েবসাইটের ভিতরেই কোনো আমাদের কি করবো, আমরা ওয়েবসাইটের ভিতরেই কোনো আমাদের লিঙ্ক আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ব্যাস এখন আমি একটা এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করি। ধর এই যে একটা ওয়েবসাইট আছে, এটা আমাদের ওয়েবসাইটের আমাদের যে ওয়েবসাইটটা যেই ধরনের এটা আমাদের সেম ধরনের ওয়েবসাইট, মানে আমাদের সেই ধরনের ওয়েবসাইটের আমরা এক্সটার্নাল লিঙ্ক করতে হবে। আমাদের যে আর্টিকেলসটা আছে না সেই রিলেটিভ এর সাথে কিন্তু এক্সটার্নাল লিঙ্ক করতে হবে। ব্যাস এখন আমি জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য ধর আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করলাম। ব্যাস এখন ধর আমি যে কোনো একটা জায়গায় আমরা কি করব, এই যে আমাদের লিঙ্ক করব। এখন ধর এই যে পুরো টি শার্টের লেখা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন ধর এখানে আমরা লিঙ্ক করার জন্য আমরা এখানে ক্লিক করব। ব্যাস পেস্ট করে দিলাম। ব্যাস এখানে আমি একটা কি করলাম, এক্সটার্নাল লিঙ্ক করলাম। ব্যাস এক্সটার্নাল লিঙ্কের বিষয়টা কিন্তু এখানে টিকমার্ক চলে আসছে। এরপরে ইন্টারনাল লিঙ্কস, এখন আমাদের ইন্টারনাল লিঙ্কস আমরা ব্যবহার করবো করার জন্য আমাদের ওয়েবসাইটের ইদার একটা পেজের দ্বারা আমাদের ওয়েবসাইটের ইদার আমরা এই পেজটার নিউ অ্যারাইভেল এই পেজটা আমরা কি করবো সিলেক্ট করে আমরা কপি করলাম। এখন এই পেজে আমরা ইন্টারনাল লিঙ্ক করবো। এখন ধর আমরা ইন্টারনাল লিঙ্ক করবো, এটা আমাদের যে করবো আমরা কোন জায়গায় করতে পারি, যেমন আমরা এখানে জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য আমরা এই লেখাটা সিলেক্ট করে আমরা এখন আমরা এটার মধ্যে আমি ধরো এই যে ইন্টারনাল লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস আমাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক দিলাম। ব্যাস এই যে ইন্টারনাল লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে। এখন এই বিষয়গুলো টিক মারা আসার পর আমাদের এখন বলছে কি যে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড, সাবিডিং এ ফোকাস কিওয়ার্ড পাইছে, ইমেজও আছে, আমাদের ইমেজ আমরা অ্যাড করছি। এরপর আমাদের যে কিওয়ার্ড ডেনসিটি কোনটা, যে আমাদের ওই যে বলছে আমাদের যে আর্টিকেলের তুলনায় যদি কিওয়ার্ড বেশি ব্যবহার করা হয়ে যায় ফোকাস কিওয়ার্ডটা, তাহলে কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা এখানে দেখায়, মানে আর্টিকেলের তুলনায় বেশি ব্যবহার করা যাবে না। এখন আমাদের এই যে আর্টিকেলসের তুলনায় যদি আমরা এখানে আমাদের কি হয়ে যায়, তাহলে আমরা এখানে আসছে কি যে আর্টিকেলসের তুলনায় আমাদের ফোকাস কিওয়ার্ডটা বেশি ব্যবহার করা হয়ে গেছে, তাহলে কি করবো সেই কিওয়ার্ডগুলো তো আমরা বাদ দিয়ে দেওয়া যাবে না। সেই যে কিওয়ার্ডগুলো আছে আমাদের ফোকাস কিওয়ার্ডের যে সিনোনিমস যে কিওয়ার্ডগুলো আছে তো সেগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি। আমাদের যদি আমাদের ধরো এখানে কিওয়ার্ডে আমাদের আর্টিকেলসের ওয়ার্ডের তুলনায় আমাদের ফোকাস কিওয়ার্ড বেশি ব্যবহার করা হচ্ছে, তাহলে আমরা কি করবো সেগুলো আমাদের ফোকাস কিওয়ার্ডের সিনোনিমস কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। তো ব্যবহার করার জন্য আমাদের ফোকাস কিওয়ার্ড কি পোলো টি শার্ট। এখন যেমন আমরা গুগল থেকে যদি লেখা সার্চ দিই পোলো টি শার্ট সিনোনিমস লেখা সার্চ দিলে কিন্তু আমাদের পোলো টি শার্ট যেই সিনোনিমস কিওয়ার্ডগুলো চলে আসবে সেগুলো আমি চাইলে ব্যবহার করতে পারি। তারপর শুধু পোলো টি শার্ট লেখা সার্চ দিয়ে যে কিওয়ার্ড সার্ফার একটা এক্সটেনশন আছে, এখন এই এক্সটেনশনটা অ্যাড করা থাকলে আমাদের যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডে আমাদের ফোকাস কিওয়ার্ডে আমরা যেটা লেখা সার্চ করছি এটা রিলেটিভ কিওয়ার্ডগুলো চলে আসবে, সেগুলো তো আমরা ব্যবহার করতে পারবো। ব্যাস এটা কিন্তু আমরা এখানে দেখলাম। তারপর আমাদের এখানে আছে কি যে আমাদের এখানে এই যে এত ক্যারেক্টারের লং আমাদের এই যে এখানে দেখাচ্ছে যে আমাদের 37 ক্যারেক্টারের লং, মানে 37 ক্যারেক্টারের বেশি কি আমাদের এখানে আমাদের ইউআরটা।
মানে এখানে এরকম লং দেখাইতেছে ইউআরএলটা ঠিক আছে। তারপরে এখানে আমাদের এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক এগুলো আমরা দেখাই দিলামই, এই বিষয়গুলো টিকমার্ক চলে আসছে। এরপর এখানে আমাদের কিন্তু এই বিষয়গুলো তাহলে আমরা দেখলাম যে এগুলো আমাদের কি কাজগুলো করে, তো এটা হচ্ছে এই কাজটা আমাদের মূলত এখানে করে। এখন আমরা কিন্তু আমাদের এই বিষয়গুলো দেখার পর আমাদের একটা অপশন আসছিল কি যে ইউ হ্যাভ অলরেডি ইউজ দিস ফোকাস কিওয়ার্ড। এখন আমাদের বলতেছে কি যে আমাদের এই যে ফোকাস কিওয়ার্ডটা আছে না, আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা, এই ফোকাস কিওয়ার্ডটা বলতেছে আমাদের মনে হয় যে অন্য একটা আর্টিকেলসের মধ্যে আমাদের এই সেম ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করা হয়ে গেছে, মানে আমাদের এই ফোকাস কিওয়ার্ডটা পুরো ডিসাইড। এখন আমাদের অন্য একটা আর্টিকেলে হয়তো বা এই ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের বলতেছে যে এটা অলরেডি ব্যবহার করা হয়েছে, তো এটা আমাদের এখানে বলতেছে। ব্যাস এরকম আসলে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। তারপর আমাদের এখানে লেখছে যে ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট, যে আমাদের কি বলছে আমাদের এই পোস্টটা চাইলে আমরা কন্টেন্ট এআই এর মাধ্যমে আমরা অপটিমাইজ করতে পারি। তো এখন ধরো আমরা যদি এখানে আমরা ক্লিক করি, এই যে আমাদের ক্লিক করলে এখন আমরা ধরো র্যাঙ্ক ম্যাথে এই যে কন্টেন্ট এআই এর অপশন চলে আসবে। ব্যাস আমরা চাইলে কন্টেন্ট এআই এর মাধ্যমে আমরা কি করতে পারি, চাইলে আমরা আমাদের এটা আমরা চাইলে এখানে কি করতে পারি, আমাদের এই আর্টিকেলটা আমরা অপটিমাইজ করতে পারি। ব্যাস এখন আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তোমরা চাইলে করতে পারো, এটা আমি করবো না। তারপর আমি নিজ দিকে আসি। এখন তো আমরা টাইটেল রিলেটিভ আমাদের এটার মধ্যে তো আমরা এখানে বিষয়টা করাই আছে সব। তারপর কন্টেন্ট আমাদের রিডিবিলিটি, এখন কন্টেন্ট রিডিবিলিটির মধ্যে আছে কি যে ইউ ডো নট সেম টু বি ইউজিং এ টেবিল অফ কন্টেন্ট প্লাগইনস। এখন আমাদের টেবিল অফ কন্টেন্ট কোনটা, যে আমাদের এই যে ওয়েবসাইটটা যেমন যে আসছে না, এই ওয়েবসাইটের মধ্যে দেখো এই টেবিল অফ কন্টেন্ট কিন্তু ব্যবহার করা আছে, টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করা আছে। সেম আমাদের এখানে বলতেছে আমাদের আর্টিকেলসের দিকেও কিন্তু টেবিল অফ কন্টেন্টেরই ব্যবহার করার কথা বলতেছে। এখন আমাদের টেবিল অফ কন্টেন্টের বিষয়ে প্লাগইন কে বলছে এটা ব্যবহার করতে, সেটা তোমরা চাইলে করতে পারো, এটা আমার করার প্রয়োজন নাই। তারপর আমাদের বলতেছে আমার একটা শর্ট প্যারাগ্রাফসের বিষয়ে বলতেছে। তারপরে ইউ কন্টেন্ট আমাদের বলছে যে ইউ কন্টেন্টস ইমেজ এন্ড আমাদের অথবা বলছে কি যে ভিডিও, যে আমাদের এখানে এটা বলছে কি যে আমাদের যে ইটা আছে আমাদের এখানে যে আর কি আর্টিকেলসটা আছে এটার মধ্যে আমাদের বলতেছে যে আমাদের আরো কি করতে হচ্ছে কন্টেন্ট আর কি ইমেজ এবং ভিডিও কন্টেন্ট ব্যবহার করতে কথা বলতেছে। এটা তোমরা চাইলে করতে পারো। তো এখন আমার একটা ইমেজ অলরেডি ব্যবহার করা আছে, তো তোমরা চাইলে আরো করতে পারো, তো আমি এটা করবো না। ব্যাস এটা কিন্তু আমরা তাহলে বিষয়টা দেখলাম যে এইটা আমাদের এখানে কি কাজটা করে। ব্যাস এটা হচ্ছে এই কাজগুলো আমাদের এখানে করে, তাহলে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে কাজটা করে। ব্যাস এখন এটা তো আমরা দেখলাম, দেখার পর এখন কিন্তু আমাদের এখানে আমরা এই যে র্যাঙ্ক ম্যাথের এই যে আমাদের স্কোরটা এখানে কত দেখাইতেছে, 100 মধ্যে এখন 84 দেখাইতেছে। ব্যাস এত দেখাইতেছে না, ব্যাস এখন এটা তো আমাদের এরকম দেখাইতেছে। এখন আমরা কি করবো, এটা আমরা পাবলিশ করব। এখন আমরা আমাদের তো আমাদের এই যে আমরা অন পেজে শুধু আমাদের কাজগুলো আমরা এখন এত করলাম না বিষয়গুলো, এখন আমরা করার পর এখন আমরা কি করবো, আমাদের এই আর্টিকেলটা আমরা পাবলিশ করবো। তো করার জন্য আমরা যে পাবলিশ এখানে আমরা ক্লিক করবো। ব্যাস পাবলিশে ক্লিক করার পর এখন আমাদের কিন্তু আর্টিকেলটা এখানে পাবলিশ হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস এখন আমাদের কিন্তু আর্টিকেলটা আমাদের এখানে পাবলিশ হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন তো আমাদের আর্টিকেলটা আমরা পাবলিশ করে দিলাম না। ব্যাস পাবলিশ করার পর এখন আমাদের এই আর্টিকেলসটা আমাদের এতক্ষণ অন পেজ এসিও আমরা করলাম। এখন এটা আমাদের করার পর এখন আমাদের যদি অন পেজ এসিওটা আমাদের আর্টিকেলসটা ভালোভাবে অন পেজ এসিও করা থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের এখানে আমাদের কি করবে, যখন কাস্টমার্সটা আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিয়ে গুগল সার্চ করবে তখন কিন্তু গুগলের ফার্স্ট পেজ র্যাঙ্কিংয়ে আমাদের আর্টিকেলটা চলে আসবে। ব্যাস এখন আমাদের কিন্তু এটা তাহলে আমরা জানলাম যে আমাদের কি কাজটা করে। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের এইভাবে আমরা একটা আর্টিকেলস আমরা অন পেজ এসিও করতে পারি। তো আজকে আমি তোমার সাথে তাহলে কি বিষয়ে শেয়ার করলাম, যে আমাদের ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের একটা আর্টিকেল থাকবে, সেই আর্টিকেলটা আমরা কিভাবে অন পেজ এসিও করতে পারি। ব্যস্ত বিষয়ে দেখার পরে অঞ্চলে কাজটা করতে পারি। SEO Focus Tutorial বাংলা ক্লাস 60 আমাদের 7 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, জন পেজ SEO পার্ট 4। তো ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।